বিসমিল্লাহির রহমানির রহিম। গত 12ই ফেব্রুয়ারি একটি বাংলাদেশে নির্বাচন হয়েছে। বাংলাদেশের বাংলাদেশ উপমহাদেশের বৃহত্তর গণতান্ত্রিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে। নির্বাচনটা কেমন হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আমি সেই প্রেক্ষাপটে একটি কথা বলতে চাই যে একটা কথা আছে, একটি ভুল সারা জীবনের কান্না। আমি এই কথাটি বাংলাদেশ যেই নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হয়েছে। আমার কথাগুলো তাদের উদ্দেশ্যে এবং যারা শুনছেন বাংলাদেশ আওয়ামী লীগের এবং যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের সবার উদ্দেশ্যে আমার কথাগুলো। 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্টের পর যদি 5-6 মাসের মধ্যে 5ই আগস্টের 5-6 মাসের মধ্যে যদি কোনো একটা নির্বাচন হতো, তো বাংলাদেশে ওই সময়কার মধ্যে কমপক্ষে 290টি নির্বাচনী আসনে বিএনপি বিজয়ী হতো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দীর্ঘদিন যাওয়াতে এবং সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা, ম্যাক্সিমাম নেতাকর্মীরা প্রতিটি নির্বাচনী আসনে আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরের কথা, সাধারণত যারা নৌকাতে অতীতে ভোট দিয়েছে, কোনো দলের সাংগঠনিক পথ নাই, তাদেরও বাড়িতে হামলা, মাছের ঘেরে হামলা, তাদের জায়গা সম্পত্তি দখল, এমন কোনো হেন কাম করে নাই যে বিএনপির নেতাকর্মীরা, যার জন্য সারা বাংলাদেশে একটা গুজব বা একটা কথা প্রচলিত হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায়, এই 17 মাসে বিএনপি ক্ষমতায় না আসা অবস্থায় এই অবস্থা করেছে, আর যদি তারা ক্ষমতায় আসে তখন কি হবে। ঠিক তেমনি আমি যারা হয়তো 1975 সালের পর, বঙ্গবন্ধু হত্যার পর 21 বছর ক্ষমতায় আসার পর 96 সালে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, যারা ওই সময়টা দেখেছে তাদের উদ্দেশ্যে বলবো, 91 সালের নির্বাচনের পূর্বে সারা পৃথিবীর মিডিয়া এবং যারা রাজনীতি অ্যানালাইসিস করেন তারা বলেছিল কমপক্ষে 270 আসন আওয়ামী লীগ জিতবে, কিন্তু জিতে নাই। কেন? তখন একটা রিমার্ক উঠেছিল যে দীর্ঘদিন পর আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তো মানুষকে কুচোকাটা করবে, যারা বঙ্গবন্ধু হত্যা করেছে এবং তাদের উপর এই 16 বছর দ্বারা নির্যাতন জুলুম করেছে, তাদেরকে কুচোকাটা করবে, এই ভয়ে মানুষে তখন আওয়ামী লীগকে ভোট দেয় নাই, একাধারে বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে এখন যেই নির্বাচনটা হয়েছে আপনারা দেখেছেন, যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি এবং যারা অতীতের নির্বাচনগুলো দেখেছেন, যে এই নির্বাচনটা 30%-এর বেশি লোক কোনোভাবে 30%-এর বেশি লোক এই নির্বাচনে ভোট দিতে চায় নাই, তাও 60% দেখালো কীভাবে। আমি যারা অতীতে নির্বাচন দেখেছেন তারা সবচেয়ে বেশি মানুষ ভোট দিতে যায় কখন? যখন স্থানীয় সরকার নির্বাচন হন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, মেম্বার, চেয়ারম্যান এবং পৌরসভাগুলোর মধ্যে মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন, তখন এত পরিমাণে প্রতিটি গ্রামে প্রতিটি বাড়ির থেকে যারা প্রার্থীরা, এই মেম্বাররা, চেয়ারম্যানরা, কাউন্সিলররা, তারা মানুষের ঘর থেকে ধরে ধরে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে, সকাল থেকে লাইন থাকে, দুপুরে একটু কম থাকে, আবার বিকালে লাইন থাকে, আপনারা দেখেছেন এভাবেই। তখনও কিন্তু 60%, 70% ভোট বেশি কাস্ট হয় না। আর আপনারা দেখেছেন যে এবার অনেক ভোট কেন্দ্রে লোকই ছিল না, সকাল থেকে অনেক ভোট কেন্দ্রে কুকুর ঘুমাচ্ছে, এরপরেও তারা হিসাব দেখিয়েছে যে 60%-এর মতো লোক ভোট দিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, হয়তো আমি মুখে বলছি না, আমি সাক্ষ্য প্রমাণ দিয়ে বলছি, সিলেটের কানাইঘাট একটি নির্বাচনী আসনে, ওখানে একটি কেন্দ্রের মধ্যে 108% ভোট কাস্ট হয়েছে। 108% মানে আমি সহজে বোঝাচ্ছি, যেখানে এই 1000 ভোট আছে যেই কেন্দ্রে, ওখানে 1080টা ভোট কাস্ট হয়েছে। তো লোকে তো নাই 1000 লোক আছে, 1000 কাস্ট হয়েছে 1080টা। এটা কীভাবে হয়? আবার দেখেছেন, আমি মিডিয়া বলছি, আপনারা নিউজে দেখবেন। আর
রাজশাহীর তালোরে একটি নির্বাচনী আসনে ভোট আছে 3.5 লাখ, ওখানে 7 লাখ ভোট কাস্ট হয়েছে এই গণভোটে, হ্যাঁ ভোট না ভোটে। পেপার পত্রিকায় এসেছে যে 244%, 200 মানে 100 হলে 100%, কিন্তু 100-র উপরে 244% ভোট হয়েছে। এটার অর্থ হলো ভোটার আছে 100, কিন্তু ভোটার আছে 100, ভোট কাস্ট হয়েছে 24, এই 1000 ভোটার আছে, কিন্তু ভোট কাস্ট হয়েছে 2400। ঠিক এভাবে এটা মিডিয়ার খবর। তাই আপনারা বুঝতে পারছেন যে ভোটটা যে কীভাবে কতটুকু কাস্ট হয়েছে আপনারা দেখেছেন। এটা কোনোভাবে 30%-এর বেশি না। তো এখানে আরেকটি কথা আছে যে 30% ভোট হয়েছে, এখানে আমি দায়িত্ব নিয়ে বলছি সারা বাংলাদেশে এখানে যদি বিএনপি জামাতের লোক 20% হয়ে থাকে, 10% আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি বলছি কেন, কীভাবে দিয়েছে, আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি। সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী আসনে লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী আজকে জেলে আছে। তারা আর জেলে আছে যে যারা আছে তারা পরিবার নিঃস্ব, এবং এরকম লাখ লাখ কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া তারা বিভিন্ন জায়গায় এই 1.5 বছর পালিয়ে আছে। তারা কিন্তু এই যারা পালিয়েছে তারা কিন্তু ভোট দেয় নাই, কিন্তু যারা এলাকায় আছে, যাদের আত্মীয় স্বজন বা যাদের আত্মীয় স্বজনরা জেলে আছে, তারা কিন্তু কারো কথা শুনবে না। যে জেলে আছে সেও যদি তার মা বাপকে বলে শুনবে না। তারা দেখবে যে তাদের ছেলেকে কে জেলে দিয়েছে, কারা তাদের মামলা দিয়েছে। যদি বিএনপি দিয়ে থাকে তাহলে ওই এলাকার লোক, ওই এলাকার আওয়ামী লীগের লোকেরা মনে করবে যে এই যারা বিএনপি আমাদেরকে এই মামলা করেছে, বাড়ি করে হামলা করেছে, এই বিএনপি প্রার্থীকে হারানোর জন্য আমরা ভোট দেব। ওই সব এলাকার মধ্যে বিএনপি প্রার্থীকে হারানোর জন্য তারা আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দেয় তারা গিয়ে দাঁড়িপাল্লাতে ভোট দিয়েছে, দিয়ে বিএনপি প্রার্থীকে হারিয়েছে। এভাবে সারা বাংলাদেশে এভাবে ভোট দিয়ে প্রতিটি, আবার যেখানে দেখেছে যে বিএনপির যে প্রার্থী, বিএনপির লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে সহযোগিতা করেছে, এনসিপি জামাত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে করে হামলা করেছে, তখন ওই জায়গায় আবার বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছে তাদের নিজেকে বাঁচানোর জন্য, এলাকায় থাকার জন্য। সারা 300 আসনে এভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে। কেন? একটা কথা আছে, যান বাঁচান ফরজ। সে তার বাঁচতেছে না, এখন সে এলাকায় থাকতে পারতেছে না, তার আত্মীয় স্বজন ভাই বোন এবং ওদেরকে জেলে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। তখন তার আত্মীয় স্বজনরা তখন কিন্তু আওয়ামী লীগের কথা শোনার জন্য, কারো কথা শোনার জন্য, যে জেলে আছে তার কথাও শুনবে না। তারা মনে করেছে আমার ছেলে, আমার ভাই জেলে আছে, তাকে কে জেলে দিয়েছে? বিএনপি দিয়েছে, তো বিএনপির বিরুদ্ধে ভোট দাও। কাকে? জামাতকে। আবার যেখানে জামাতের লোক আওয়ামী লীগের উপর অত্যাচার করেছে, ওখানের লোকেরা বিএনপিকে ভোট দিয়েছে। এভাবে সারা বাংলাদেশে বিএনপি জামাতের যদি 20% ভোট হয়ে থাকে, 10% ভোট আওয়ামী লীগের কর্মীরা এভাবে ভোট দিয়েছে। আর আরেকটি কথা বলতে চাই যে বিএনপি যদি 5 বছর ক্ষমতা থাকতে চায়, আওয়ামী লীগের সহযোগিতা ছাড়া বাংলাদেশ কমপক্ষে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কোনোভাবেই এই 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। কিছু আমি যারা পূর্বের অতীতের পুরানো দিনের লোক তারা বলতে পারবেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন এরশাদ 9 বছর ক্ষমতা ছিল, তখন আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দলের তারা বলতে পারবেন, চট্টগ্রাম, রাজশাহী এবং বিভিন্ন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় তখন এরশাদ ক্ষমতায়, তখন ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এই ছাত্রদল, এই বিএনপির ছাত্রদল এবং আওয়ামী লীগের ছাত্রলীগ, এই ছাত্রদলের ছেলেদের হাত পায়ের রক কেটে দিয়েছে। এরপরও ছাত্রদলও কিছু করতে পারে নাই এবং ছাত্রলীগে কিছু করতে পারে নাই। সারা বাংলাদেশে শিবির, তার জন্য তখন একটা কথা রটেছিল যে শিবির রক কাটা দল। এভাবেই তারা করেছে। আর ওই জায়গার মধ্যে এখন তারা প্রায় 69-70টার মতো
নির্বাচনী আসনে বিজয়ী হয়েছে এবং তারা যেভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়, ঢাকার প্রাণ যেখান থেকে আন্দোলন হয়, ঢাকা ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলাই সারা বাংলাদেশের আন্দোলনের সূতিকাগার। এখানে সবগুলোর মধ্যে আজকে শিবির। তাই বিএনপি যাই করুক না কেন, তাদের বিরুদ্ধে যে কোনো সময় তারা রাজপথে নামলে শিবির, তখন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে, টেনে হেঁচড়ে নামিয়ে দিবে। তাই আওয়ামী লীগের সহযোগিতা কীভাবে নিতে হবে? আওয়ামী লীগকে যে বিএনপি সরাসরি সহযোগিতা করবে তা না। আওয়ামী লীগ যদি আবার রাজপথে আন্দোলন করতে পারে, আর রাজপথে তাদেরকে এই রাজনীতি করার সুযোগটা হয়, তখন এই আওয়ামী লীগের রাজপথে সারা বাংলাদেশে জামাতকে প্রতিহত করবে, ছাত্রলীগ শিবিরকে প্রতিহত করবে। তখন বিএনপি রাজপথে যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ জামাতকে, শিবিরকে প্রতিহত করবে, এনসিপিকে প্রতিহত করবে, তখন বিএনপি দেশটি পরিচালনা করার মতো তারা সুযোগ পাবে। নাই তো আওয়ামী লীগকে যদি এভাবে নিষেধাজ্ঞা দিয়ে বাইরে রাখা হয়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1 বছরও এই সরকার বিএনপি টিকতে পারবে না। তাই অতি সত্বর আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা উড্ড করে গণতান্ত্রিক দেশ দল হিসাবে আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ দিলে বিএনপির নিজের প্রয়োজনে তাকে সুযোগ দেওয়ার দরকার। আর ভারতের বিজেপি, আমি একটা কথা বলতে চাই, যারা বিএনপির বাইরে আমার কথা যদি শোনেন, বিজেপি যে বছর ক্ষমতায় এসেছিল ভারতের, এর আগের নির্বাচনে সে সারা ভারতে 3টি নির্বাচনী আসনে বিজয়ী হয়েছিল। এরপরে তারা 258টা সিটে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসে আজকে দীর্ঘদিন, ঠিক বাংলাদেশেও যদি রাজনীতিতে ভুল হয়, বিএনপি যদি হারিয়ে যায়, যে অবস্থা দেখা যাচ্ছে, বিএনপি হারিয়ে গেলে এখানে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে ভারতের কংগ্রেস যেমন স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, কংগ্রেস আর বিজেপি, মৌলবাদী দল বিজেপি, যেমন ভারতে বিজেপি আছে আর কংগ্রেস আছে, অন্য দলের অস্তিত্ব নয়, ঠিক বাংলাদেশে এই আগামী 10 বছর 15 বছর পর আপনারা দেখবেন এদেশে এই জঙ্গিবাদের যারা স্বাধীনতা বিরোধী এই জামাত থাকবে এবং আওয়ামী লীগ থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, তৃতীয় শক্তি হিসাবে। যেমন এরশাদের দল হারিয়ে গিয়েছে, ঠিক তেমনি জিয়াউর রহমানের এই বিএনপিও এভাবে হারিয়ে যাবে। মনে রাখতে হবে এখন কিন্তু খালেদা জিয়া নাই। 12 তারিখে নির্বাচন হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 12 তারিখে 12 তারিখের রাত্রে ডাকসু থেকে নেতৃবৃন্দরা মিছিল করেছে বিএনপির বিরুদ্ধে। গতকাল নির্বাচনের পরের দিন 11 দলীয় জোট সংবাদ সম্মেলন করে বলেছে তারা বিভিন্ন দাবি দিচ্ছে, এই দাবিগুলো যদি পূরণ না হয় তারা রাজপথে আন্দোলনের চিন্তা ভাবনা করবে। এখনই কিন্তু তারা, সরকারি গঠন হয় নাই, এখনই তারা কিন্তু রাজপথে, আপনারা দেখেছেন তারা সংবাদ সম্মেলন করে বিভিন্নভাবে তারা সরকারকে হুমকি দুমকি দিচ্ছে। এই এনসিপি দেখেন সারা বাংলাদেশে এনসিপি এই কিভাবে এই যে সারা বাংলাদেশে কী করেছিল, যে উৎপাত করেছিল, আজকে এই আক্তার এনসিপির যে বিজয় হয়েছে, ওখানেও আক্তারের এনসিপির নেতৃবৃন্দর বাড়িতে, সাপোর্টারদের বাড়িতে হামলা হচ্ছে। এরপরে সার্জিজ আলম, সেও নির্বাচনে হেরেছে, ওখানে হামলা হচ্ছে, মারছে, পিটাচ্ছে। হান্নান মাসুদ, ওখানেও তার কর্মীদেরকে মারছে। এভাবে সারা বাংলাদেশে জনগণ যেভাবে এনসিপিকে প্রতিহত করছে, তাদের কিন্তু অস্তিত্ব নাই। তাই বিএনপি যদি কোনো ভুল করে, তাহলে কিন্তু এই বিএনপি কিন্তু হারিয়ে যাবে। একসময় এই ভারতের বিজেপির মতো এই জামাতি কিন্তু সারা বাংলাদেশে উত্তাল তরঙ্গের মতো তারা রাজপথে এগিয়ে যাবে এবং তখন স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে সবাই কিন্তু আওয়ামী লীগের কাতারে এসে যাবে। আমি বিএনপি যে দেশ পরিচালনা করবে তার একটি ইঙ্গিত, কেন পারবে না? 17 বছর বাংলাদেশে এত উন্নয়নের পর, বাংলাদেশের শেখ হাসিনার আমলে বাংলাদেশের ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, আর এখন এই 17 মাসে
বাংলাদেশে এই হিসাবে বাংলাদেশ ব্যাংক বলেছে যে বাংলাদেশের এখন এই 17 মাসে 23 লক্ষ কোটি টাকা ঋণ। তাই এই 23 লক্ষ টাকা ঋণ নিয়ে এবং এই যে সরকারি কর্মচারীদের বেতন ডাবল করা, এই বেতনে দিতে পারছে না, ঋণ করে দিয়েছে। আর যার 20,000 টাকার বেতন 40,000 দিবে। এই কয়েকদিনের মধ্যে সরকার গঠন করার পর বিএনপি কিন্তু এই সরকারি কর্মচারী রাজপথে নামবে। আর তাদের এই পে স্কেল যদি কার্যকর করা হয়, তাহলে এই 23 লক্ষ কোটি টাকা যে ঋণ আর এই তাদের এই বেতন যদি কার্যকর করা হয়, তো বাংলাদেশ কোনোভাবেই তারেক জিয়া বিএনপি চালাতে পারবে না। দেশে এক অস্থিতিশীল অবস্থা হবে, যেই অবস্থায় সারা জীবনের জন্য বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তখন বাংলাদেশে দুটি দলই থাকবে, যে হয়তো মৌলবাদী দল জামাত এবং স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ। এর বাহিরে আর কোনো শক্তির উত্থান হবে না। তাই সবাইকে সতর্ক থেকে স্বাধীনতার পক্ষের শক্তি যে যেখানে থাকে না, সবাই ঐক্যবদ্ধ থাকুন। ইনশাল্লাহ বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের হবে। সেই দিনটি আর বেশি দূর নয়। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।